আসসালামু আলাইকুম। এসএসসি গণিত পরিসংখ্যান চট্টগ্রাম বোর্ডের অঙ্কে অনলাইন টিউটর চ্যানেলের তরফ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা চট্টগ্রাম বোর্ডের 10 নম্বর যে অঙ্কটি রয়েছে, 2024 সালের 10 নম্বর যে অঙ্কটি রয়েছে সেটি আমরা অ্যানালাইসিস করব। তো চলুন শুরু করা যাক। দশম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো। এখানে বেশ কিছু শিক্ষার্থীর নাম্বার দেওয়া হয়েছে। এই তথ্যের আলোকে আমাদেরকে এখান থেকে 3টা প্রশ্নের মান বের করতে হবে। উদ্দীপকের তথ্যের পরিসর নির্ণয় করতে হবে। খ, শ্রেণী ব্যবধান 6 ধরে গণসংখ্যা সারণী তৈরি করে মধ্যক নির্ণয় করতে হবে। গ, প্রদত্ত উপাত্ত হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে। তো আমরা সর্বপ্রথম ক প্রশ্নের উত্তরের জন্য, যে এখানে বলা হচ্ছে পরিসর নির্ণয় করার জন্য, আমাদের পরিসরের একটি সূত্র রয়েছে, সেটি হলো সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। এখানে সর্বোচ্চ মান হচ্ছে 100, সর্বনিম্ন মান হচ্ছে 30, এই যে জায়গায় 30, এবং তাহলে এখানে সর্বোচ্চ নাম্বার হচ্ছে 100 এবং সর্বনিম্ন নাম্বার হচ্ছে 30। সুতরাং পরিসর সমান হচ্ছে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। তাহলে সর্বোচ্চ মান হচ্ছে 100 এবং সর্বনিম্ন মান হচ্ছে 30। 100 থেকে 30 বাদ দিলে 70, এবং আমরা যদি যোগ 1 করি তাহলে যোগ হয় টোটাল 71, এই জায়গায় 71। তাহলে এখানে পরিসর হচ্ছে 71। এটি হলো আমাদের কয়ের উত্তর। এবং খ অঙ্কে বলা হচ্ছে শ্রেণী ব্যবধান 6 ধরে গণসংখ্যা সারণী তৈরি করে মধ্যক নির্ণয় করো। তাহলে আমরা শ্রেণী ব্যবধান 6 ধরলে শ্রেণী সংখ্যা কত হবে? আমরা জানি শ্রেণী সংখ্যার একটি সূত্র রয়েছে, সেই সূত্রটি হলো পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। এখানে পরিসর হচ্ছে আমাদের 71 এবং শ্রেণীব্যাপ্তি হচ্ছে আমাদের 6। তাহলে 71কে 6 দ্বারা ভাগ দিলে যেটি দাঁড়ায় সেটি হচ্ছে 11.83, অর্থাৎ এটি অ্যাপ্রক্সিমেটলি হবে না, এটি 12 হবে। কেন হবে? কারণ 11-এর চেয়ে, অর্থাৎ এখানে লক্ষ্য করুন 11-এর চেয়ে বেশি, অর্থাৎ 12। কেন 11-এর চেয়ে বেশি? এখানে যে আমাদের যে এই যে শ্রেণী সংখ্যার যে গড়গুলো রয়েছে, এগুলোকে দশমিকে নির্ণয় করা যায় না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা লক্ষ্য করুন, আমি এখানে 3টি দাগ দিয়েছি। এখানে মোট টোটাল 11টি গড় রয়েছে। লক্ষ্য করুন, এক শ্রেণী ব্যবধান 1টি, 2টি শ্রেণী,